হ্যালো, আজকে আসছি আমাদের বর্তমান সরকার অকটেন এবং ডিজেল যেগুলোর দাম বাড়াইছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। এখন পরিবহন মালিক সমিতি যারা আছে, বাস মালিক সমিতি যারা আছে, ওরা যেভাবে চাচ্ছে যদি পার কিলোতে ৪ টাকা করে ওরা বাড়তি চাচ্ছে। পার কিলোতে যদি ৪ টাকা করে বাড়তি হয়, বিশেষ করে আমাদের মধুপুরের কথা বলি, আমাদের মধুপুর হইছে ১৩৫ কিলো না ৪৮ কিলো যেন, ধরলাম আমি ১৪০ কিলো। ১৪০ ইন্টু ৪, এভারেজে ৫৬০ টাকা আমাদের ভাড়া হয়ে যাইতেছে। যে জায়গায় আমরা ২৫০ টাকা ভাড়া ছিল। তাহলে আমরা যারা মধ্যবিত্ত লোক ছিলাম, ঠিক আছে, আমরা যারা মধ্যবিত্ত লোক আছি, এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ৫৬০ টাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস বুঝলেন যে আমরা যারা মধ্যবিত্ত বা অল্প বেতনে যারা চাকরি করি, আমরা কিভাবে একটা সংসার সামলাবো। এইদিকে আবার দেখলাম আজকের খবরে না, হ্যাঁ আজকের খবরে দেখলাম যে বিদ্যুতের ইউনিট ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত পার ইউনিট বাড়তে পারে। তারপরে দেখলাম গ্যাস, যেটা আমরা এলপিজি গ্যাস, বিশেষ করে গ্রাম এলাকায় অনেকেই যাদের বাসায় গ্যাস নাই, যারা ইউজ করি আমরা, বিশেষ করে আমি আমার কথা বলি, আমি যা গ্যাস এলপিজি গ্যাস ইউজ করি, আমার দ্বারা মনে হয় না আমি আর ইউজ করতে পারছি। কারণ এলপিজি গ্যাসের দাম এখন বর্তমান, যখন আওয়ামী লীগ সরকার ১,০০০ টাকা সরকারি রেট ছিল, তখনই আমরা ওই এলপিজি গ্যাস ১৪০০ টাকাও পড়তো, রিক্সা ভাড়া সহ, ভ্যান ভাড়া সহ। আর এখন ইউনিট সরকারের সময়ও মোটামুটি ছিল ১৭০০-১৮০০ টাকার মধ্যে আমরা পাইতাম। কিন্তু এই বর্তমান বিএনপি সরকার আসার পরে এখন দেখি সরকারি রেটই ১৯০০ টাকা হয়ে গেছে। তার মানে এই এলপিজি গ্যাসের প্রাইস এখন বর্তমান বাড়তে বাড়তে বাইরে গেছে গা ২৫০০ টাকার উপরে আমাদের, আমরা যারা খোলা বাজার থেকে কিনবো, তাতে আমাদের প্রায় খোলা বাজার থেকে কিনলে ২৫০০ থেকে ২৭০০ টাকার মধ্যে কিনতে হবে। এখন আমি ২২,০০০ টাকা বেতনে চাকরি করি, তাহলে আমার দ্বারা কি সম্ভব যে সংসার চালাবো? বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চার স্কুল খরচ, তারপরে সংসারিক খরচ, তারপরে নিজের মোবাইল খরচ, পার্সোনাল খরচ তো আছে। আপনাদের কি মনে হয় যে আমরা কিভাবে বাঁচবো? আর বেশি কিছু বলতে চাই না। আমার কথায় যদি ভালো মন্দ কিছু পারেন, অবশ্যই আমার কথাগুলো করে দেবেন আমার কমেন্ট বক্সে। আমি টাকা ইনকাম করার জন্য এই ফেসবুকে ভিডিও আপলোড দিই না। আমার কথা হচ্ছে, আমি যে বিষয় নিয়ে কষ্টে আছি, আমার মতো যারা অল্প বেতনে যারা চাকরি করে, যারা কষ্টে আছে, তাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা আমার মতো আছেন, অবশ্যই এই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, শেয়ার করতে বলবেন।